সম্মানিত দর্শকবৃন্দ, আপনার নাম কি ভোটার তালিকায় আছে নাকি এবার বাদ পড়তে পারে? পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশন এবার অত্যন্ত কঠোর পদক্ষেপ নিতে চলেছে। এবার আর স্থানীয় কোনো জায়গায় নয়, ভোটার তালিকার শুনানি হবে সরাসরি জেলা শাসক বা ডিএম অফিসে। আর সবচেয়ে বড় কথা হল, পুরো প্রক্রিয়াটি এবার ক্যামেরার নজরদারিতে হবে। অর্থাৎ আপনার প্রতিটি কথা, প্রতিটি পদক্ষেপ সরাসরি দেখবে কমিশন। কিন্তু কেন এই কঠোর ব্যবস্থা? কাদের ডাকা হবে এই শুনানিতে? আর ডাক পেলে আপনাকে ঠিক কি করতে হবে? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুব সহজ ভাষায় বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ একটি ছোট্ট ভুল আপনার ভোটাধিকার কেড়ে নিতে পারে। সবার প্রথমে জেনে নেওয়া যাক বর্তমানে পরিস্থিতি ঠিক কী। আজ ১১ই ডিসেম্বর ২০২৫। আজকেই শেষ হচ্ছে ইনিউমারেশন পর্ব, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ আজ শেষ। এবার পালা হল খসড়া ভোটার তালিকা প্রকাশের। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গ সহ মোট ১২টি রাজ্যে এই তথ্য সংগ্রহের কাজ শেষ হবার পরই তালিকা তৈরির প্রস্তুতি শুরু হয়ে গেছে। ১২ই ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত এই তালিকা গোছানোর কাজ চলবে। এরপর আগামী ১৬ই ডিসেম্বর তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই খসড়া তালিকা প্রকাশ হওয়ার দিন থেকেই কিন্তু আসল কাজ শুরু। আপনার নাম তালিকায় ঠিকঠাক আছে কিনা বা কারো নাম বাদ গেল কিনা সেটা দেখে নিতে হবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, শুনানি প্রক্রিয়া। ১৬ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের দিন থেকেই শুরু হয়ে যাবে শুনানি পর্ব, চলবে আগামী ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু এবারের শুনানিতে একটি বড় পরিবর্তন আনা হয়েছে। আগে অনেক সময় স্থানীয় স্তরে শুনানি হতো, কিন্তু এবার কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে প্রতিটি জেলায় শুনানি হবে শুধুমাত্র জেলা শাসক বা ডিএম এর কার্যালয়ে। অর্থাৎ আপনাকে শুনানির জন্য জেলা সদরে যেতে হতে পারে। শুধু তাই নয়, এবারের শুনানিতে স্বচ্ছতা বজায় রাখার জন্য ওয়েবকাস্টিংয়ের নির্দেশ জারি হয়েছে। এর মানে হল, ডিএম অফিসে যখন আপনার শুনানি চলবে তখন সেখানে ক্যামেরা লাগানো থাকবে। সেই ক্যামেরার মাধ্যমে পুরো প্রক্রিয়াটি সরাসরি নির্বাচন কমিশনের কর্তারা নজরদারি করবেন। আপনি কি বলছেন, কি নথি দেখাচ্ছেন, অফিসাররা আপনাকে কি প্রশ্ন করছেন, সমস্ত কিছু রেকর্ড করা হবে এবং সেই ফুটেজ সংরক্ষণ করে রাখা হবে। তাই এবার কোনো রকম ভুল তথ্য দেওয়া বা তথ্য লুকোনোর সুযোগ কিন্তু থাকছে না। এখন প্রশ্ন হল, এই কড়া নজরদারির মধ্যে কাদের শুনানির জন্য ডাকা হবে? আপনার কি চিন্তার কারণ আছে? মূলত দুই ধরনের ভোটারদের এই শুনানিতে ডাকা হবে। প্রথমত, যারা আনম্যাপড ভোটার। সহজ কথায় বললে, ২০০২ সালের ভোটার তালিকায় যাদের নিজেদের বা তাদের আত্মীয়দের নাম ছিল না, তাদেরকেই মূলত এই শুনানির জন্য নোটিশ পাঠানো হবে। কমিশন সূত্রে খবর, এই মুহূর্তে রাজ্যে এমন ভোটারের সংখ্যা প্রায় ৩০ লক্ষ। এই ৩০ লক্ষ মানুষের কাছে ১৬ই ডিসেম্বর থেকে নোটিশ যাওয়া শুরু হবে। দ্বিতীয়ত, এমন কিছু ভোটার আছেন যাদের নাম ২০০২ সালের তালিকার সাথে ম্যাপিং বা ম্যাচিং তো হয়ে গেছে, কিন্তু সেই ম্যাপিং নিয়ে কমিশনের সন্দেহ রয়েছে। তাদেরও শুনানির জন্য ডাকা হতে পারে। যদি আপনি নোটিশ পান, তাহলে আপনাকে নির্দিষ্ট দিনে ডিএম অফিসে হাজির হতে হবে। সেখানে কমিশনের অফিসারদের প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে এবং আপনি ফর্মে যে তথ্য দিয়েছেন তার সপক্ষে প্রমাণ দাখিল করতে হবে। কমিশন নির্ধারিত ১১টি নথির মধ্যে যে কোনো একটি আপনাকে পেশ করতে হবে। মনে রাখবেন, যদি আপনি নির্দিষ্ট দিনে যেতে না পারেন, তাহলেও ভয়ের কিছু নেই। ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনার কাছে সুযোগ থাকবে শুনানিতে অংশ নেওয়ার। কিন্তু ৭ই ফেব্রুয়ারির মধ্যে উপস্থিত না হলে আপনার নাম তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে। এবার আসি তাদের কথায়, যাদের নাম ইতিমধ্যেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আপনি শুনলে অবাক হবেন, খসড়া তালিকা প্রকাশের আগেই প্রায় ৫৭,৫২,০০০-এরও বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে বেশিরভাগই মৃত ব্যক্তি, অথবা যারা অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছেন, কিংবা যারা দীর্ঘদিন ধরে অনুপস্থিত। এখন আপনার করণীয় কি? ১৬ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হওয়ার সাথে সাথেই আপনাকে চেক করে নিতে হবে যে আপনার বা আপনার পরিবারের কারো নাম ভুলবশত এই বাদ পড়া তালিকায় চলে যায়নি তো। যদি দেখেন আপনার নাম ভুল করে বাদ দেওয়া হয়েছে বা তালিকায় আপনার নাম, বয়স বা ঠিকানায় কোনো ভুল আছে, তাহলে আপনাকে আপত্তি জানাতে হবে। এই আপত্তি জানানোর সময়সীমা হল ১৬ই ডিসেম্বর থেকে ১৫ই জানুয়ারি পর্যন্ত। এই ১ মাস সময়ের মধ্যেই আপনাকে যা করার করতে হবে। কমিশন জানিয়েছে, খসড়া তালিকা প্রকাশের আগেই এই বাদ পড়া ভোটারদের তালিকা রাজনৈতিক দলগুলোর নিযুক্ত বুথ লেভেল এজেন্ট বা বিএলএদের হাতে তুলে দেওয়া হবে। তাই আপনি স্থানীয় বিএলএদের সাথে যোগাযোগ করেও তথ্য পেতে পারেন। তো বন্ধুরা,
বুঝতেই পারছেন এবারের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াটি কতটা গুরুত্বপূর্ণ এবং কঠোর হতে চলেছে। ডিএম অফিসে শুনানি এবং ক্যামেরার নজরদারি এই দুটি বিষয় মাথায় রেখে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। যদি নোটিশ পান তাহলে কোনোভাবেই তা অবহেলা করবেন না। এখন আপনাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন জাগছে যে শুনানির সময় কমিশন যে 11টি নথি দেখানোর কথা বলেছে সেই 11টি নথি আসলে কি কি? কোন নথিটি আপনার জন্য সবচেয়ে সহজলভ্য হবে? এই অত্যন্ত জরুরি বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওতে। সেই ভিডিওটি মিস না করতে চাইলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।